আসসালামু আলাইকুম সবাইকে। নিউমেরিক্যাল মেথডের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আমরা গত দুইটি লেকচার ভিডিওতে একটা রুট বের করার দুইটা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল হচ্ছে বাইসেকশন মেথড আর আরেকটা ছিল হচ্ছে রেগুলার ফলস মেথড। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রুট বের করার আরও একটা নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে নিউটন-র্যাপসন মেথড। নিউটন-র্যাপসন মেথডের মাধ্যমে আমরা একইভাবে একটা ইকুয়েশন থেকে রুট বের করতে পারি, কিন্তু হয়তোবা ইনা সাফিসিয়েন্ট ওয়েতে বা আমার কম ইটারেশন প্রয়োগের মাধ্যমে হয়তোবা আমরা আমাদের এক্স্যাক্ট যে রুট ভ্যালুটা সেটা বের করতে পারি। সো এই যে মেথডগুলো রয়েছে, এক একটা মেথডের মাধ্যমে কিন্তু আমি এক এক রকমভাবে আমরা ইকুয়েশনের রুটটা বের করতে পারতেছি। সো হয়তোবা কোনোটাতে আমার ইটারেশন বেশি লাগতেছে, কোনোটার ক্ষেত্রে আমার ইটারেশন কম প্রয়োজন হচ্ছে, বা আমার নিয়মটা কিছু আলাদা, ওইটাই। বাট আলটিমেটলি তিনটা মেথডের মাধ্যমে আমরা রুট বের করতে পারি। তাই চলুন শুরু করি। সো নিউটন-র্যাপসন মেথডটাও অনেকটা আমাদের আগের দুইটা মেথডের মতোই। এখানেও আমরা সবার প্রথমে আমাদের রুট বের করার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে এমন দুইটা ভ্যালু নিতে হবে যে দুইটা ভ্যালুর জন্য আমার ইকুয়েশনের মান একবার আসবে পজিটিভ, একবার আসবে হচ্ছে নেগেটিভ। যেমনটা আমরা বাইসেকশনের ক্ষেত্রেও দেখেছিলাম এবং আমাদের রেগুলার ফলস মেথডের ক্ষেত্রেও দেখেছিলাম যে আমরা দুইটা ভ্যালু নিতাম, সেই দুইটা ভ্যালুর জন্য আমার ইকুয়েশনের মান একবার আসতো পজিটিভ, একবার আসতো হচ্ছে নেগেটিভ। সেই দুইটা ভ্যালু মানে পাশাপাশি থাকতো, লাইক 1 থাকতো অথবা 0 থাকতো। 1-এর জন্য পজিটিভ আসলো, 0-এর জন্য নেগেটিভ আসলো, বা -1 থাকতো, -2 থাকতো, বা 1 থাকতো, 2 থাকতো। এরকম পাশাপাশি একটা ভ্যালু থাকতো যেগুলোর জন্য আমার ইকুয়েশনটা একবার পজিটিভ এবং একবার নেগেটিভ। এবং আমার সেই রুটটা কিন্তু হবে অবশ্যই আমার সেই দুইটা ভ্যালুর মাঝখানের একটা ভ্যালু। ফর এক্সাম্পল, আমি 0 এবং 1 নিয়েছি, 0-র জন্য একটা পজিটিভ ভ্যালু আসলো, 1-এর জন্য একটা নেগেটিভ ভ্যালু আসলো। সো আমার রুটটা কিন্তু হবে আলটিমেটলি 0 আর 1-এর মাঝখানে একটা ভ্যালু, সেটাই হবে আমার সেই ইকুয়েশনের জন্য এক্স্যাক্ট একটা রুট। আশা করি বোঝাতে পেরেছি। সো এই নিউটন-র্যাপসন মেথডের ক্ষেত্রেও আমরা প্রথমে একটা এ একটা ভ্যালু নিব, বি একটা ভ্যালু নিব, যেটা হয়তো বা এর জন্য আমার পজিটিভ আসবে, বি এর জন্য আমার নেগেটিভ আসবে। নেওয়ার পর দেন আমরা আমাদের নিউটন-র্যাপসন মেথডে চলে যাব। নিউটন-র্যাপসন জানার জন্য আমাদেরকে প্রথমে একটা ইকুয়েশনস জানতে হবে। সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে গিয়ে xn+1 = xn ডিভাইডেড বাই এফ অফ xn মাইনাস এফ বার xn। এখন এফ অফ এক্স হচ্ছে যে আমার আলটিমেট ইকুয়েশনটা, যেই ইকুয়েশন হচ্ছে আমার কাছে দেয়া থাকবে। আর এফ বার এক্সটা হবে আমার ইকুয়েশনের একবার আমরা ডিফারেন্সিয়েশন করার পর আমার যে ভ্যালুটা আসবে সেটাই হবে এফ বার এক্স। দ্যাট মিনস আমার এই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, করার পর যেটা আসবে সেটাই হবে আমার এফ অফ এক্স। দ্যাট মিনস আমার সূত্রটা তাহলে হলো xn+1, xn হলো আমার নর্মাল xn মাইনাস এফ xn, যেটা হচ্ছে আমার ইকুয়েশনের ভ্যালুটা, এফ বার xn, যেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করার পর আমার যে ইকুয়েশনটা থাকবে সেটা। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এরপর আমাকে যেটা করতে হবে, এরপর আমাদেরকে র্যান্ডম একটা ভ্যালু আমাদেরকে নিতে হবে। লাইক আমরা যে একটা ভ্যালু ধরেছিলাম যে 0-র জন্য হয়তোবা আমার 0-র জন্য আমার পজিটিভ আসতেছে এবং 1-এর জন্য আমার নেগেটিভ একটা ভ্যালু আসতেছে। আমার নেক্সট স্টেপে আমার যেটা করতে হবে, আমার র্যান্ডম একটা ভ্যালু আমাকে ধরতে হবে। 0 আর 1-এর মাঝখানে একটা র্যান্ডম ভ্যালু আমরা ধরবো। র্যান্ডম ভ্যালু ধরে, ফর এক্সাম্পল আমাদের র্যান্ডম ভ্যালুটা হলো 0.5। এই 0.5টা কিন্তু 0 আর 1-এর মাঝখানে একটা ভ্যালু এবং এটা একটা র্যান্ডম ভ্যালু। এই 0.5টা এখন আমরা আমাদের এখান থেকে যে ইকুয়েশনটা আমাদের বের হবে সেই ইকুয়েশনের মধ্যে বসানোর পর আমার অবশ্যই একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটা দেন আবার x2-তে বসাবো, দেন আবার x3-তে বসাবো, মানে হচ্ছে ইকুয়েশনটার মধ্যে আবার বসাবো আর কি, যে x1 এটা হচ্ছে আমার x1-এ আমি এই ভ্যালুটা আছে সেটা আমি ইকুয়েশনের মধ্যে বসানোর পর আমার ভ্যালু আসলো। সেম ইকুয়েশনের মধ্যে আমি আবার x2 দিব, সেম ইকুয়েশনটা লিখবো, ওইটার মধ্যে এবার আমি ভ্যালু বসাবো হচ্ছে 0.5। বসানোর পর আমার যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমি x2-তে বসাবো। দেন x2 থেকে আমি একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আবার আমি x3-তে বসাবো। তার মানে আলটিমেটলি এখানে আমার যে জিনিসটা করতে হচ্ছে, আমার ইকুয়েশনটা থাকতেছে, ইকুয়েশনের মধ্যে সবার প্রথমে আমি যে দুইটা ভ্যালুর জন্য একবার পজিটিভ নেগেটিভ আসলো সেটার মাঝখানের একটা ভ্যালু নিচ্ছি, নেওয়ার পর সেটাকে আমার সেখানের মাঝখানের একটা ভ্যালু নিয়ে
আমরা ইকুয়েশনের মধ্যে বসাচ্ছি এবং সেই ইকুয়েশনের মানটা আমি আবার x2-তে বসাচ্ছি, আবার x3-তে বসাচ্ছি, x5-এ বসাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বসাবো যতক্ষণ পর্যন্ত না দুইটার মাঝখানে পার্থক্য 0.01 এর কম না হচ্ছে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ দেখলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যেটাকে বলা আছে হচ্ছে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশান x² - 2x - 5 = 0 বাই নিউটন-র্যাপসন মেথড। এখন আমার কাছে এই ইকুয়েশনটা দেওয়া আছে। সবার প্রথম কাজ যেটা বলেছিলাম যে এই যে ইকুয়েশনটা আছে সেটাকে কিন্তু আমার একবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ কি আমার f(x) লাগবে এবং একটা f(x) লাগবে। সো এটাকে আমার একবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে আমার ইকুয়েশনটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে, 3টা এখানে চলে আসবে আর উপর থেকে এক মাইনাস হবে, আমরা এই ডিফারেন্সিয়েটের সূত্র থেকে জানি। সো এখানে আসতেছে হচ্ছে 3x² - 2x, আর 5 যেহেতু অ্যাবসলিউট ভ্যালু, এখানে আমার কিছু হবে না, 0 হবে। সো 3x² - 2 এটা চলে আসলো হচ্ছে আমার f(x). এখন কি করব, সেই আমার আগের মতো দুইটা ভ্যালু নিব, যেটার জন্য একটা পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে। সো এই যে আমরা আমাদের f(0) এখানে হচ্ছে 2 নিল তারা, 2 এর জন্য তাদের ভ্যালুটা আসলো হচ্ছে -1। সো এটা একটা ভ্যালু নিল, দেন হচ্ছে x0 নিল হচ্ছে 2, এটার জন্য তাদের -1 ভ্যালু আসলো। দেন হচ্ছে এখানে হয়তো বা তারা অন্যভাবে করেছে, বাট আমরা এরপর হচ্ছে যে f(x) এর জন্য আমরা আরেকটা ভ্যালু নিব, f(x) এর জন্য আমরা আরেকটা ভ্যালু নিব, যেটার জন্য আমার আসবে হচ্ছে পজিটিভ। দেন আমরা এই নেগেটিভ এবং পজিটিভ ভ্যালুটা আমি আমার ইকুয়েশনের মধ্যে বসাবো। আচ্ছা, আমরা একটু করার ট্রাই করি। যেমন আমরা যদি একটা ইকুয়েশনস নেই, ধরলাম আমাদের ইকুয়েশনটা হচ্ছে x² - 4x - 10। আমাকে বলছে হচ্ছে এই ইকুয়েশনের নিউটন-র্যাপসন মেথডটা বের করতে। এখন সবার প্রথমে সলিউশন আমরা কি করব, আমরা আমাদের f(x) যে f(x)টা হবে কি আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, হুইচ ইজ x² - 4x - 10। সেকেন্ড কাজ কি, আমার এটার ডিফারেন্সিয়েট ইকুয়েশনটা বের করতে হবে। সো f(x) কত হবে, এখানে 2টা নিচে চলে আসবে, x থেকে এক মাইনাস হবে, সো 2x, আর হচ্ছে এখানে -4, x-কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, আর 10কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। সো আমার f(x) চলে আসলো x² - 4x - 10, আর আমার f(x) আসলো হচ্ছে 2x - 4। এখন যেটা করতে হবে, একটা পজিটিভ নিতে হবে, একটা নেগেটিভ ভ্যালু আমাকে এখানে নিতে হবে। সো আমি যদি a সমান যদি আমি -2 নেই, বা x সমান যদি আমি -2 নেই, x সমান -2 নেই, তাহলে আমার f(-2) বসালে আমার আলটিমেট আসতেছে হচ্ছে -2। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার এই -2টা এটা কিন্তু আমার প্রথম ইকুয়েশনের মধ্যে বসাবো। আমরা কিন্তু ভুলেও ডিফারেন্সিয়েট ইকুয়েশনে বসাবো না, কিন্তু আমরা বসাবো হচ্ছে আমাদের কোশ্চেনের যে ইকুয়েশন দেওয়া থাকবে সেটা। সো -2a² - 4x - 10, তাহলে এটা থেকে আসতেছে হচ্ছে আমার 2, হুইচ ইজ গ্রেটার দেন 0। দেন আমার একটা পজিটিভ চলে আসলো, এখন আমার নেগেটিভ লাগবে। সো x সমান যদি আমি -1 নেই, -1, তাহলে আসতেছে কত, f(-1) ইকুয়াল -1² -4 ইন্টু -1, এখানে কিন্তু -2 হবে, -2 -1 -10। সো এটা করলে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে -5, হুইচ ইজ লেস দেন 0। দ্যাট মিনস আমার একবার পজিটিভ আসলো, একবার নেগেটিভ আসলো। কোন দুইটা ভ্যালুর জন্য, -2 এর জন্য আমার ভ্যালু আসতেছে 2, হুইচ ইজ পজিটিভ, এবং -1 এর জন্য আমার ভ্যালু আসতেছে -5, হুইচ ইজ লেস দেন 0, দ্যাট মিনস নেগেটিভ। সো আমার একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। এখন আমার কাজ হবে আমার সেই আমাদের নিউটন-র্যাপসন মেথডের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা লেখা। ইকুয়েশনটা কী ছিল, xn+1 ইকুয়াল x(n) মাইনাস উপরে হচ্ছে f(x), নিচে হচ্ছে f(x). এটাতে ছিল আমাদের ইকুয়েশনস। এখন ইকুয়েশনের মধ্যে আমি কিন্তু আমার সবার প্রথম কাজে সমীকরণগুলো বসাবো। x(n) এর জায়গায় আছে f(x). আমার ইকুয়েশনটা কী ছিল, x² - 4x - 10, এটা কোশ্চেনে দেওয়া ছিল। আর এটা ডিফারেন্সিয়েট কী ছিল, 2x - 4। এখন এই ইকুয়েশনটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে আমরা যেটা পাবো, সো এটাকে সিম্পলিফাই করলে কি আসতেছে, সিম্পলিফাই করলে আসতেছে নিচে হচ্ছে 2x - 4, উপরে আসতেছে হচ্ছে 2x² - 4x - x²
প্লাস 4x প্লাস 10, এটা আসতেছে আমাদের ইকুয়েশন। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, আমাদের আলটিমেটলি আসতেছে হচ্ছে উপরে এক্স স্কোয়ার প্লাস 10 আর নিচে আসতেছে হচ্ছে টোয়াইজ এক্স মাইনাস 4। এটা চলে আসলো হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এখানে আমাদের ইকুয়েশনটা বের হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই ইকুয়েশনের মধ্যে আমার সেই ভ্যালুটা ইনপুট করতে হবে। কোন ভ্যালুটা? সেই দুইটা ভ্যালু যেটার জন্য আমার একবার পজিটিভ আসছে একবার নেগেটিভ আসছে, সেটার আমি কী বলেছিলাম, সেইটার মাঝখানে র্যান্ডম একটা ভ্যালু আমরা ধরে নিব। লাইক আমরা লিখে নিব হচ্ছে যে চুজিং অ্যান ইনিশিয়াল গেস এক্স নট ইকুয়ালস টু, আমাদের ছিল হচ্ছে একটা -1, একটা ছিল -2। সো এটার মাঝখানে আমরা যে কোনো একটা ভ্যালু নিতে পারি। ধরলাম আমি ভ্যালুটা নিলাম -1.5 অ্যান্ড পুটিং এক্স ইজ নট equals to -1.5 in above mentioned equation, এই ইকুয়েশনের মধ্যে এখন আমি -1টা পুট করব। এখন -1 পুট করলে আমার কি আসতেছে, ধরলাম এটা x1 এর জন্য আমার ইকুয়েশনটা কেমন ছিল জানি, এক্স স্কোয়ার প্লাস 10, নিচে ছিল হচ্ছে 2x মাইনাস 4, এখানে একটা নট দিয়ে দিব আমরা, 2x - 4। এখন এখানে জাস্ট ভ্যালুটা আমরা বসাই, তাহলে ভ্যালু বসালে -1.5 স্কোয়ার প্লাস 10, নিচে 2 ইন্টু -1.5 মাইনাস 4, এটার রেজাল্ট আসতেছে হচ্ছে -1.75। এখন আমার হচ্ছে x2তে বসাতে হবে। x2তে কিন্তু আমার ইকুয়েশনটা আগের মতোই থাকবে, জাস্ট আমার -1 পয়েন্টের জায়গায় -1.75টা বসাবো, এইটুকুই পার্থক্য। আর বাকি জিনিস একদম হুবহু সেম। এরকম আমরা কয়েকটা ইটারেশনস করতে থাকবো। এখানেও আমার ইকুয়েশনটা একদম আগের মতোই থাকবে। এখানে x1 দেই, x1 স্কোয়ার প্লাস 10, এদিকে 2x1 মাইনাস 4। এখানে আমি আমার ভ্যালুটা বসাবো। ভ্যালু কোনটা বসাবো? এই -1.75 হোল স্কোয়ার প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইন্টু -1.75 মাইনাস 4। এটাকে করলে আমার অ্যান্সার আসতেছে কত? -1.74167। তার মানে এটা কিন্তু কাছাকাছি আসে না, এটা মোটামুটি ভালোই দূরের একটা ভ্যালু। সো আমাকে আরও ইটারেশনস করতে হবে। সো আমরা এবার x3তে চলে যাই। x3তে তাহলে কোন ভ্যালুটা বসবে? এই -1.75 জায়গায় -1.74167 এই ভ্যালুটা বসবে, আর কিছুই না। সো আমরা এটার জায়গায় এই ভ্যালুটা বসাবো। সো এখানে -1.74167 হোল স্কোয়ার প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইন্টু -1.74167417 মাইনাস 4। সো এটার অ্যান্সার আসতেছে -1.74165। আমার কিন্তু অলমোস্ট কাছাকাছি একটা ভ্যালু চলে আসছে কিন্তু। তার মানে আমার এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম। সো এখানেই কিন্তু আমরা আমাদের ইটারেশনটা স্টপ করে দিতে পারি। সো এখন আমরা লিখবো যে সিন্স x2 is equal x3, so the Newton-Raphson method gives no new value of x, so the appropriate value হচ্ছে, so the required root কত? এই যে এইটা -1.74165। তার মানে এখানে আমাদের এইটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু চলে আসলো, যেহেতু আমার লাস্টের দুইটা ইটারেশনের মধ্যে পার্থক্য কিন্তু খুব একটা নাই। লাইক -1.74167 আর -1.74165, জাস্ট লাস্টের অনেক ডিজিটের পর একটা ডিজিটের মধ্যে পার্থক্য। সো এখানে আমরা তাহলে আমাদের ইটারেশনটা স্টপ করে দিব, আর এখান থেকে আমরা আমাদের রুটটা পেয়ে যাব। তার মানে আগের দুইটা মেথড থেকে আমরা দেখতে পেলাম কি, এখানে কিন্তু আমাদের অনেক কম ইটারেশনের মাধ্যমে কিন্তু আমাদের রুটটা বের হয়ে গেছে। সো এরকম আমাদের কিছু সূত্রে কিছু পার্থক্য, বাকি আমাদের তিনটা মেথডই হুবহু একই কাজ করতেছে।
তার মানে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমাদের ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটা লিখব, লেখার পর সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করব, করার পর সেই আগের দুইটা মেথডের মতো দুইটা ভ্যালু নিব, যেটার জন্য একবার পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে, এই যে একবার পজিটিভ আসছে একবার নেগেটিভ আসবে। দেন আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা অবশ্যই মাথায় রাখতে হবে, এফ অফ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স অফ এন এক্স এন মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ বার এক্স। এখন এই এফ অফ এক্সের জায়গায় ইকুয়েশনটা বসাবো, এফ বার এক্সের জায়গায় ডিফারেন্সিয়েট ইকুয়েশনটা বসাবো। বসানোর পর আমরা আমাদের যে ইকুয়েশন থাকবে সেটাকে একটু সিম্পলিফাই করব, করার পর আমার যে দুইটা ভ্যালুর জন্য একবার পজিটিভ আসছে একবার নেগেটিভ আসছে, সেই দুইটা ভ্যালুর মাঝখানের অবশ্যই মাঝখানের র্যান্ডম কোনো একটা ভ্যালু নিব। আমি এখানে -1.5 নিয়েছি, আপনারা চাইলে -1.75 -1.25 -1.3 এনিথিং, ইউ ক্যান টেক এনি ভ্যালুস। সো বাট দুইটার মাঝখানে কোনো একটা ভ্যালু হতে হবে। নেওয়ার পর সেটা আমরা জাস্ট আমাদের ইকুয়েশনের মধ্যে বসাবো, বসানোর পর আমার যে ভ্যালুটা আসবে পরের ইটারেশনে আমি জাস্ট ওই ভ্যালুটার জায়গায় এই ভ্যালুটা বসাবো, বাকি আমার সূত্র আগের মতোই থাকবে। এরকম করে আমার ইটারেশনটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার লাস্ট দুইটা ইটারেশনের মধ্যে পার্থক্য খুবই কম হবে বা একই রকম, যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ইটারেশনটা চলতে থাকবে। সো এটাই হচ্ছে নিউটন-র্যাপসন মেথড, আশা করি বুঝতে পেরেছেন। সো আলটিমেটলি আমরা রুট বের করার জন্য আমরা এই তিনটা মেথডই করে থাকি, বাইসেকশন মেথড, রেগুলার ফলস মেথড অ্যান্ড হচ্ছে নিউটন-র্যাপসন মেথড। আশা করি এই তিনটা মেথড বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।